ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেব শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তারপরে তো সন্ধে দিয়ে চলে এলাম নিচের ঘরে, আর দেখি কর্তামশাই কত চপ নিয়ে এসছে। দেখো, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি সব নিয়ে এসছে। গরম গরম কিন্তু আছে চপগুলো, আর সাথে রয়েছে লিকার 1 কাপ চা। তা আমি কিন্তু চপ খাবো না, কারণ ওই যে চপ তো পেঁয়াজের ঠেকা রয়েছে। জানো তো, অনেকে পেঁয়াজটাকেও সবজি বলে। আমরা এই যে বাঙালি আছি যে সবজিটা এঁটো, রসুনটা এঁটো, কিন্তু এগুলো কিন্তু এঁটো না, এগুলো তো একটা সবজি। তোমাদের কি মনে হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। আসলে কি বলো তো, দেখো আমি এঁটো বলতে মানি সেটা হলো মাছ, মাংস এগুলোকে, আর হচ্ছে ভাত। মানে চালটা যখন থাকে তখন কিন্তু সে লক্ষ্মী, আর যে ভাত হয়ে যায় তখন সেটা এঁটো হয়ে যায়। মানুষের কি বিধিন বলো। মানে এঁটো কাটা, এই মানে আমার এই বাড়িতে জানো না, এঁটো কাটার খুব বিচার আছে। তা আমি কিন্তু ছোটোর থেকে এঁটো কাটা বিচার বলতে গেলে যতটুকু দরকার ততটুকুই কিন্তু করি। আর কি বলতো, নিজের থেকে যতটা তুমি পরিষ্কার থাকবে, পরিষ্কার মন থাকবে, ততটা দেখবে তুমিও কিন্তু ঠিক আছো। আর যত মনের ভেতর মানে একটা চিন্তা আর একটা কুসংস্কার এইসব যদি নিয়ে থাকো, তাহলে কিন্তু কোনো সময় তোমার এই সব মনের থেকে কুসংস্কারগুলো বেরোবেই না। তার জন্য কী বলতো, আমি তো মানিই না এগুলো। আমার যতটুক মানার ততটুকুই মানি। আর লোকে তো আছে বলার জন্যে, এটা করো, ওটা করো, এটা করো না, এটা করো না। আমি কারোর কথা, সত্যি কথা বলছি বন্ধুরা, আমি কারোর কথা শুনি না, আমি নিজের কথা শুনি। কারণ আমি ছোট থেকে যেসব শিখে এসেছি সেইগুলো কিন্তু আমি পালন করি, যেগুলো আমার ঠাকুমা আমাকে শিখিয়েছে। আর জানো তো, আমার সবচেয়ে ভালো আমার কাছে ফ্রেন্ড হচ্ছে আমার ঠাকুমা। আমার ঠাকুমা আমার কাছে সবচেয়ে বড় বন্ধু, কিন্তু আজ সে নেই গো। আর আমার খুব কষ্ট হয়। তা আমি আবার ভাবি যে কি বলতো, একদিন তো একদিন তো সবাইকে যেতে হবে, যে জন্ম নেমে সে তো যাবেই, তাই না? তা সেটাকে নিয়ে এখন আর কষ্ট পাই না, ওটা বুঝতে শিখে গেছি। আর এখন ওর জন্য কোনো কিছুতেই আমি কষ্ট পাই না। জানি কষ্ট যে দেবে সেই কিন্তু শক্তিও দেয় বাঁচার জন্য, তাই না? সে হলো ওপরওয়ালা। হ্যাঁ, আমি ওনাকে খুব বিশ্বাস করি আর ওনাকে খুব মানি, তাই ওনার আশীর্বাদে এখনও পর্যন্ত ঠিক আছি। তা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি ওই যে সোফার যে কভারগুলো ভাবছি কিনবো কেন, তাহলে ঘরের যে টুকটাক জিনিসগুলো রয়েছে ওগুলো দিয়ে করি। আর এই জামাটা জানো না, আমি 2বার পরেছি, তারপরে কিন্তু আর পরা হয়নি। হ্যাঁ, নাইটিটা আমি বেশ কয়েকবার পরেছি। তা নাইটির নিচেরটা আর ওপরটা বাদ দিয়ে কভার করব, এই যে নাইটিটা কেটে নিচ্ছি, আর আগে জামাটা ওপরে আর নিচেরটা কেটে, কেন নিচেরটা একটু নিচের হাঁটাচলা করি, তা সেটা ধুলো লাগে, তাই না? মানুষজন এসে বসবে, কেরাম লাগবে, তার জন্য আমি নিচেরটা কেটে বাদ দিলাম আর ওপরে। আর তারপরে কিন্তু ওটা কেটে কুটে রেখেছি। এরপর কিন্তু আমি গপুকে ঘুম পাড়িয়ে দিলাম। আজ রাতে হবে বেগুন পোড়া, তার জন্য একটা বড় বেগুন নিয়েছি। আর এই বেগুনটা জানো তো গাছের, আমার ছোট কাকা শ্বশুর নিয়ে এসছে। আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, সব কটাই পোড়াবো, শুধু পেঁয়াজটা পোড়াবো না। তা এবারে বেগুনটার ভেতরে রসুনগুলো ঢুকিয়ে দিচ্ছি, তাহলে না ভালো গন্ধ বেরোয়। আর জানো তো বন্ধুরা, বেগুন পোড়া না আগে আমার কর্তামশাই খেত না। বেগুন পোড়ার নাম শুনলে এইরাম করতো। তা অনেক কিছুই উনি খেত না, কিন্তু সবই খেত। কিন্তু এই যে খায় বলে এই লোকেরা হয়তো বলবে, হ্যাঁ বউ হয়তো অনেক কিছু খাওয়া শিখেছে। না গো, আমি কিছু খাওয়া শেখাইনি। আসলে কি বলতো, দেখো করে দিলাম, একটু সে টেস্ট করতে চায়, তখন আমি বলি জোর করি যে টেস্ট করে দেখো, যদি ভালো লাগে তাহলে খেও, নালে খেতে হবে না। ওই যে টেস্ট করে দেখলো যে ভালো লেগেছে, তারপর থেকে সে মানে শীত পড়তে না পড়তে বেগুন পোড়াবে তো, বেগুন পোড়াবে তো, এরম করতে থাকে। তা দেখো, তার কথাতেই আমি কিন্তু আজকে আবার বেগুন পোড়াচ্ছি। আমার কিন্তু প্রায় দেখবে শীতকালে বেগুন পোড়া হয়। তা বেগুনটাকে ভালো করে এবার তেল মাখিয়ে নিচ্ছে, তাহলে কি বলতো গায়ের ছালটা না চট করে উঠে চলে আসবে। চলো এইবারে তো গ্যাসটাকে একটু পুছে নিচ্ছে, কারণ কি বলতো, কর্তামশাই রুটি করে ওপর ঘরে গেল, টিভি চালিয়ে একটা বই চালিয়েছে। তা আমাকে ডাকছে, কিন্তু আমি এইখানের কাজ না মানে কমপ্লিট না করে ওপরে যেতে পারছি না। একবারে বেগুনটা পুড়িয়ে তারপরে ওপর ঘরে একটু যাব বই দেখতে। মর্নিং বেলের আওয়াজ শুনে ছুটে গেলাম, গিয়ে দেখলাম আমার ছোটো কাকা শ্বশুর দেখো কত কি নিয়ে এসছে মেলা থেকে। মেয়ে তো মেলায় যায়নি, কারণ মেয়ের পরীক্ষা চলছে, আর বলে দিয়েছে যে ছোটদাদা তুমি আমার জন্য বাদাম নিয়ে এসো। আর এই এটাকে কি বলে বলো তো, গুড়ে ভেজানো গাটিয়া বলে। তাই এইটা খেতে ভালোই লাগছে। গরম গরম নিমকি এনেছে, তার নিমকিটা ওখানে ঢেলে রেখে দিয়েছি কৌটোয়। আর এই দেখো আমার মেয়ে, দেখেছো, 1 মুঠো নিয়ে নিল। মানে এত ভালোবাসে ও বাদাম খেতে। আর উপরে তো কর্তামশাই বই দেখছে, তাই কর্তামশাইয়ের জন্য ওই যে গুড়ের গাঁটিয়া নিয়ে গেল আর কিছুটা বাদাম নিয়ে গেল, কারণ ও
বাটি নিয়ে গেছে, সেটা কিন্তু ওর বাবা খাচ্ছে বলে ও বলছে দাঁড়াও তোমার জন্য আমি নিয়ে আসছি। তা চলো এগুলো রেখে দে, এগুলো আরেকদিন না গরম কড়াইতে একটু ভেজে খাবো, খেতে কিন্তু ভালোই লাগে টিভি দেখতে দেখতে, তাই না? এদিকে আমি ঝপাঝপ করে সব কাটাকুটি করে নিই। এর মধ্যে না ধনেপাতা দিলে আরও ভালো টেস্ট হতো, কিন্তু ওই যে কর্তামশাই যে খায় না ধনেপাতাটা, ওর জন্য কিন্তু ধনেপাতাটা বাদ দিয়ে দিলাম। আর জানো না বন্ধুরা, বাড়ির সামনে এত বড় মেলা হচ্ছে, সেই 20 থেকে 31 তারিখে মেলাটা শেষ হবে। পানিহাটি উৎসব মেলা। তোমরা যারা আমার আশেপাশে থাকো তারা অবশ্যই এই মেলাটার বিষয়ে জানবে। কিন্তু মেলায় কিন্তু একদিনও আমি ঘুরতে গেলাম না। আর গেছিলাম বলতে গেলে ওই যে একটুকুনি 9:30 থেকে 10টার মধ্যে একটুকুনি ওনার গান শুনলাম, চলে এলাম। তাও তো ওই ভিড়ে বাবা পা রাখারই জায়গা যাচ্ছে, মানে রাখতে পারছি না। আর কি বলো তো, যত ভিড় হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের, আমাদের মতো বয়সী খুবই কম আছে। আর এদিকে দেখো আমার বেগুন পোড়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো টমেটোটাও পোড়া হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা মানে থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। 10 মিনিটের মতো রাখতে হবে। তারপরে ঢাকনাটা তুলে আমি বেগুনের গা থেকে ছালগুলো আস্তে আস্তে করে ছাড়াবো। আর কি বলতো, মানে এটা আমার দিদি বলেছে। আসলে কি বলতো, ছোটরা বড়দের কাছ থেকে কিছু শেখে, আবার বড়রা ছোটদের কাছ থেকে শেখে। শেখার কি কোনো শেষ আছে? আর আমি যেখান থেকে যেভাবে পারি আমি শিখতে চেষ্টা করি। আমি হাল কিন্তু ছাড়ি না, শেষ থেকেই ছাড়ি। এটা আমার একটা বলতে পারো জেদ, বলতে পারো। কি বলো তো, ওই যে বললাম ভালো জেদ থাকা ভালো, কিন্তু খারাপ জেদ একদম ভালো না। তা চলো, যে কথাটা প্রতিদিন বলি আজও বলবো। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আরও রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। দেখো বেগুন পোড়াটার থেকে কার কার জল আসছে জিভ থেকে। তারাও এখনো তো মাখা হয়নি, আমার তো জিভ থেকে জল পড়তেই থাকে। যেমন ফুচকা দেখবে মাখবে, তখন ওই আলুটা করে না, তখন আর সামলাতে পারি না, ভাবি ফুচকালাকে তখনই বলে দেই যে তাদের করে দাও, কিন্তু জিভ থেকে জল পড়ছে। আর এই দেখো এবারে ওপর থেকে সর্ষের তেল বেশ করে দিয়ে দিলাম। ও সর্ষের তেলটাও ঝাঁজ যা, আর পেঁয়াজের ঝাঁজ, ও দারুণ। আর হ্যাঁ, এর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা দিলে আর একটু ভালো লাগতো, কিন্তু কোনো চিন্তা নেই, কারণ এই যত কাঁচা লঙ্কা দিচ্ছি না, আমি আর মেয়েই খাবার কর্তামশাইকে ওখান থেকে কাঁচা লঙ্কা বেছে বেছে দিতে হবে, জানো তো, উনি একটু ঝাল কম খায়। আর শীতকালে আমার বাপের বাড়িতে জানো না এই বেগুন পোড়া প্রত্যেক দিন হবে। আর এখন দেখছি আমার ঘরে তো বলতে গেলে একদিন বাদে বাদেই বেগুন পোড়া হচ্ছে। এই যে করে রেখে দিলাম, খানিকক্ষণ বাদে এসে তারপরে খাওয়া দাওয়া করব। ঘড়িতে এখন 10:30 বাজতে যায়। তা রাতের খাওয়া দাওয়া আমরা করতে বসে পড়েছি। আর এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।